ধরনের প্রসেস রয়েছে, স্টেপ রয়েছে, সবগুলোই মোটামুটি আলোচনা করেছি। আপনারা যদি বাসায় আজকের মানে গত ক্লাসটা রিভাইজ দিয়ে আসেন, আজকে আপনাদের ক্লাসটা বুঝতে অনেক ইজি হবে। আর যদি কোনো রিভাইজ না দিয়ে আসেন তাহলে হা হয়ে তাকিয়ে থাকবেন কি করতেছি না করতেছি, ঠিক আছে? ওকে ফাইন। সো অনেক জোর তাহলে যাই হোক, ঠিক আছে। বাসায় যে আগে অবশ্যই আজকের ক্লাস বোঝার আগে গত ক্লাসটা আগে দেখবেন ভালো মতো, ঠিক আছে? গত ক্লাসেরই আজকের জাস্ট প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন হবে, আর কিছু না। কারণ গত ক্লাসে সব কিছু বলা হয়েছে যে কোন টাইপের অ্যাড চালাবো, আমি যে অ্যাডে একটা ছবি বা ভিডিও দিব, এটার সাইজ টাইজ কেমন কী হবে, অ্যাডের ভিতর কী কী জিনিস রয়েছে, সব কিছু আলোচনা করা হয়েছে। এগুলো বুঝলে আজকের ক্লাসটা বুঝবেন। যাই হোক, সো আমরা শুরু করি। আচ্ছা, রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ওকে ফাইন। তো আমরা এই অ্যাড সেট আপ করার জন্য প্রথমে যে পোস্টটা উপর অ্যাডটা চালাবো সেটা আগে একটু রেডি করে নিই, ঠিক আছে? আমরা একটু ক্যানভায় আসি। ক্যানভায় এসে ধরলাম আজকে আমরা একটা সেল সেট চালাবো, ঠিক আছে? কোনো একটা প্রোডাক্টের উপর সেল সেট চালাবো, যেটা সবচেয়ে পপুলার। আচ্ছা, আমার এখানে কোনো প্রি ডিজাইন করা নেই, আমি হচ্ছে সার্চ দিয়ে নিই একটু। ফেসবুক অ্যাড পোস্ট টেমপ্লেটস, বানানগুলো ঠিক করে নেই। ফেসবুক TMPLETES একটা হবে, স্ক্রিন আসে। ওকে ফাইন। POST, ঠিক আছে। সো অ্যাডের জন্য কিছু আমরা রেডিমেড টেমপ্লেট পেয়ে যাব, এই যে যেমন এই যে বার্গারের জন্য, ইয়ের জন্য, ঠিক আছে? প্রোডাক্টের জন্য এই টাইপেরই অ্যাডগুলো হয়, যেমন এই যে এটার জন্য, ফুডের জন্য, ঠিক আছে? এরকম একটা অ্যাড হয়, বা এই যে সেল অফার ছাড়লে এরকম অ্যাড হয়। আমরা চেষ্টা করবো আজকে একটু ভিডিও টাইপের দেওয়ার। ডিজাইনের জন্য এরকম হয়, নর্মাল ইন্টেরিয়রের জন্য এগুলো হয়ে থাকে, ঠিক আছে? এগুলো মোটামুটি বুঝে গেলে এগুলো অ্যাড পোস্টের জন্যই। তাহলে আমরা ফুডের জন্যই একটা অ্যাড চালাবো। সো এটার মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে? এটাকে যেহেতু কোনো মুকুট সাইন টাইন নেই, সব কিছু ঠিক আছে, আমরা এটা কাস্টমাইজে ক্লিক করলাম, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, তো এখান থেকে এটাকে হচ্ছে যেটা এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। অনেকে মনে করবেন যে আমার পেজ তো হচ্ছে গ্রুমিং পেজ আর আমি এখানে ফুড চাচ্ছি, আপনাদেরকে একটা সেট আপ করানো দেখাচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন। সো আপনারা চাইলে স্টিল পিকচারও দিতে পারেন বা এটাকে একটু অ্যানিমেটও করে দিতে পারেন, ঠিক আছে? আমি একটু অ্যানিমেট করে দিচ্ছি, 4টা ছবিকে একটু 4 ভাবে জাস্ট অ্যানিমেশন করে দিচ্ছি, দ্যাটস ইট, আর কিছু না। একটা একটা করে হলে ভালো, না একটা একটা করে হবে না, 4টা একসাথে লাগানো, এই যে এখন আর দিচ্ছে না, ঠিক আছে? ওকে ফাইন, হোক, সমস্যা নেই। আপনারা আলাদা আলাদাভাবে ছবি বসিয়ে নিন, আমি জাস্ট সিম্পলভাবে দেখিয়ে দিই। ওকে, ধরলাম আমাদের এখানে সব প্রোডাক্টের উপর, এই যে এখানে জাস্ট লিখে দিলাম, এটা কেটে দিই, যে সব প্রোডাক্টের উপর এই ছবিটা কেটে দিই। আসেন, আচ্ছা, সবই ঠিক আছে, এগুলো থাকবে। জাস্ট আমি এখানে একটা ছাড় দিব, অফার দিব, ঠিক আছে? তাহলে আমি ছোট্ট একটা অ্যাড হেডিং নিয়ে নিই। এটাকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে একটু ছোট্ট করে ফেলি, এখান থেকে একটু ছোট করে ফেলি। ওকে, সো এটা এখানে নিয়ে আসি, ঠিক আছে? যার যার সামনের পিসি শাটডাউন রাখেন, আর কথা বলেন না, ঠিক আছে? আপনার এগুলো রেকর্ডে উঠে আপনাদের কথাগুলো, কথা বলেন না। হচ্ছে গিয়ে আমরা এখানে জাস্ট লিখে দিলাম 50% অফার চলতে। 50% না, খাওয়ায় তো এত অফার দেয় না, 20% ডিসকাউন্টে আমরা হচ্ছে সেল করি, 20% ডিসকাউন্ট, ঠিক আছে? এরকম একটা আমরা অফার দিচ্ছি আমাদের রেস্টুরেন্টের প্রোডাক্টগুলোর মধ্যে, একটা 20% ডিসকাউন্ট অফার দিচ্ছি। ফাইন। তো এই যে 20% যে ডিসকাউন্ট দিব, এই লেখাটাকে একটু এডিট করি সুন্দরভাবে, ঠিক আছে? এটাকে হচ্ছে সিলেক্ট করি, সিলেক্ট করে একটা ফ্রন্ট দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে অনেকটা ফ্রন্ট ইউজ করি, 20% ডিসকাউন্ট। ওকে ফাইন। আর হচ্ছে গিয়ে ফ্রন্ট কালারটা একটু অন্য টাইপের কালারের আন্ডার আনার চেষ্টা করি। আচ্ছা, এটা তো আর কিছু, এটা হালকা একটু ডিপ,
ওকে 20% ডিসকাউন্ট, ফাইন। এই লেখাটাকে একটু অ্যানিমেট করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? ওকে ফাইন। সো এই হচ্ছে গিয়ে আমাদের ডিসকাউন্টের জন্য ভিডিও অ্যাড রেডি, ঠিক আছে? আমরা জাস্ট এটা ডাউনলোড করে ফেলি। আচ্ছা, MP4 ফরম্যাটেই আছে, তাহলে আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ওকে ফাইন। আচ্ছা, এটা ডাউনলোড কমপ্লিট হোক। হয়ে গেছে আই থিঙ্ক। আমরা জাস্ট একটু ফাইলে আসি, ফাইলে এসে চেক করে দেখি যে ডাউনলোডে আছে নাকি এটা। এটাই নাকি? হ্যাঁ, ওকে ফাইন, ঠিক আছে, থাকুক এভাবেই থাকুক। ওকে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে জাস্ট প্রাইমারি কাজটা শেষ। অ্যাডের জন্য আমরা ভিডিওটা রেডি করে ফেললাম। এখন আমরা এই অ্যাড চালানোর জন্য আপনাদের চেষ্টা করবেন ফেসবুকটা লগ ইন রাখবেন, পেজটা লগ ইন রাখবেন, তাহলে সুবিধা হবে। এখানে এসে আপনারা লিখবেন ফেসবুক অ্যাড ম্যানেজার, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে গিয়ে ম্যানেজ অ্যাডস, এইটার মধ্যে ক্লিক করবেন এরপরে, ঠিক আছে? ম্যানেজ অ্যাডস, এটার মধ্যে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে আপনি গো টু অ্যাড ম্যানেজার, এটার মধ্যে ক্লিক করতে পারেন। গো টু অ্যাড ম্যানেজার, আচ্ছা আচ্ছা ওকে। এরপরে জিজ্ঞেস করবে স্টার্ট করব নাকি, গেট স্টার্টেড, এটার মধ্যে ক্লিক করলাম। আচ্ছা আচ্ছা, তারপরে হলো কি হোয়াট ইজ ইউর ইন্ডাস্ট্রি, আমার ইন্ডাস্ট্রি কি জিজ্ঞেস করতেছে। আচ্ছা ঠিক আছে, সো আমি ধরলাম আর কি ই কমার্স, এরকম টাইপের, এরকম একটা নেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে? জিজ্ঞেস করতেছে যে এই পেজ থেকেই অ্যাড চালাবো নাকি, কারণ অনেকের একাধিক পেজ থাকে, ঠিক আছে? তো আপনার যদি একাধিক পেজ থাকে আপনি হচ্ছে গিয়ে নতুন করে পেজ বা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি যেহেতু এই পেজ থেকেই চালাবো, আমি হচ্ছে গিয়ে নেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে জিজ্ঞেস করেছে অ্যাড পেমেন্ট মেথড, আমি এখন অ্যাড করব না, আমি নট নাও দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করতেছে অনলাইন সেলস, শো মোর অপশনস, আমরা নেক্সটে ক্লিক করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, ক্রিয়েট ক্যাম্পেইন, আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি, ঠিক আছে? ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে নিয়ে চলে আসছে ক্রিয়েট ক্যাম্পেইনের ফার্স্ট পেজে নিয়ে চলে আসছে, ঠিক আছে? তো এই ফার্স্ট পেজে আপনাকে প্রথমে যেটা দিতে হবে অ্যাডভান্টেজ শপিং, সি অল নেম, এই যে ক্যাম্পেইন নেম, আপনাকে একটা আপনার ক্যাম্পেইনের নাম দিতে হবে, ঠিক আছে? যে কী জন্য আপনি ক্যাম্পেইনটা চালাচ্ছেন, ক্যাম্পেইনের নাম কী দিবেন। এখন ক্যাম্পেইনের নাম ডিপেন্ড করে আপনি কোন সময় কোন প্রোডাক্টের উপর ক্যাম্পেইন চালাচ্ছেন, সেটার উপর বেস করে ক্যাম্পেইনের নাম দিতে হয়। ধরেন আমি যেটা দিচ্ছি যে হচ্ছে কি, এখন আমি যে ছবিটা দিচ্ছি যে উইন্টারে আমি ফাস্টফুডের উপর ডিসকাউন্ট দিচ্ছি, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমি এখানে লিখতে পারি উইন্টার ফাস্টফুড অ্যাড, এরকম একটা কিছু লিখতে পারি, ঠিক আছে? উইন্টার ফাস্ট, এটা আবার ফাস্টের একটা উইন্টার ফাস্ট ফুড অ্যাড, ঠিক আছে? আর সাথে ডেটটা উল্লেখ করে রাখলে ভালো, তাহলে আপনার অ্যানালাইসিস করতে আর কি সুবিধা হবে। যখন 4-5টা অ্যাড চালাবেন, গতদিন আমরা এবি টেস্ট নামে একটা কনসেপ্ট পড়েছিলাম, যে আপনার যখন একাধিক অ্যাড হয়ে যাবে তখন আপনি কোন অ্যাডটা কেমন পারফর্ম করলো সেই জিনিসগুলো আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে কবে কবে অ্যাডটা চালিয়েছিলেন সেটা যদি একটু দিয়ে রাখেন ভালো হয়, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে একটা ডেট দিয়ে দিই, ধরেন হচ্ছে কি আজকের ডেট দিয়ে দিই 12/12, ইন্টারেস্টিং একটা সময় 2024। ওকে, উইন্টার ফাস্টফুড অ্যাড 12/12/2024। ওকে, এরপরে হচ্ছে গিয়ে ক্যাটাগরাইজ ইওর অ্যাড। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে কি, আমি যদি ক্যাটাগরাইজ ইওর অ্যাড এটার মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে গিয়ে আমি দেখি এখানে এমন কিছু ক্যাটাগরি চলে আসবে, গতদিন আমরা আলোচনা করেছিলাম সোশিয়াল। কোন সেন্স না থাকে এর আবার ফ্রন্ট ডেস্কে বসে। আচ্ছা,
তাহলে হচ্ছে গিয়ে যেটা আমরা কথা বলতেছিলাম যে আমরা যদি এই যে ক্যাটাগরিতে ক্লিক করি, এখানে হচ্ছে এমন কিছু ক্যাটাগরি পাবো যে এগুলো হচ্ছে কি যে ইনভেস্টমেন্ট সার্ভিস, পেমেন্ট সার্ভিস, এগুলো হচ্ছে কি আমাদের ইয়ের সাথে যাবে না। যে আমরা যদি কখনো স্পেশাল ক্যাটাগরি ইউজ করি তখন এটা আমাদের লাগবে, আদার দেন দ্যাট আমাদের এই অপশনটা লাগবে না, আমরা এটা আপাতত অফই রাখবো। আমরা ক্যাটাগরিজ, আচ্ছা এই যে যেমন এই যে এখানে রয়েছে যে এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশিয়াল সার্ভিস। দেখেন আমরা যে শুরুতে অ্যাডটা দিয়েছি, এই অ্যাডটা আমরা কি ছিলাম যে আমরা 50%-এ একটা অফার দিচ্ছি, ঠিক আছে, এই উদ্দেশ্যে আমরা দিয়েছি। তো আমরা গতদিন এই অ্যাডের অবজেক্টিভগুলো পড়েছিলাম যে আমরা যেমন সেলস অ্যাডও দিতে পারি, আবার হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস বিল্ডিং এগুলোও দিতে পারি, আবার সিএসআর এগুলোর জন্য দিতে পারি। যেমন এখানে যদি এই যে আমি সোশিয়াল ইস্যুস, এগুলো হচ্ছে কি ডোনেশন পারপাস, এগুলোর ক্ষেত্রে হয়ে থাকে। হায়ারিং অ্যাড কোনগুলো হয়ে থাকে, হায়ারিং কি হাউজিং, সরি হাউজিং, এটা হচ্ছে গিয়ে কি ওই যে আমরা এখন দেখবেন এই যে ফ্ল্যাট সেল, ঠিক আছে, বাসার ফ্ল্যাট বিক্রির জন্য অ্যাড দেয় যে যাদের কাছে সুন্দর সুন্দর ফ্ল্যাট রয়েছে তাদের জন্য এগুলো লাগবে, ঠিক আছে। এমপ্লয়মেন্ট, এখন হচ্ছে গিয়ে ফেসবুকের মাধ্যমে দেখা যায় পাওয়া যায়, জব পাওয়া যায়, চাকরি পাওয়া যায়। আগে হচ্ছে এই জিনিসটা ছিল না, অনেক দিন হয়েছে আসছে, কিন্তু এখন দেখা যায় অনেকে কি করে একটা গ্রুপের মতো খুলে ওরা কি করে দেয়, ট্রেনার দেয়, মেন্টর বা ট্রেনার দেয়। তো ওরা যে পেজটা রান করে, তো তাদের যদি উদ্দেশ্য এটাই থাকে যে ট্রেনার দেওয়া মানে কি, সে মানুষের হচ্ছে চাকরির সুযোগ তৈরি করে দিতেছে এই পেজটা, ঠিক আছে। এই পেজের আন্ডারে যেমন আমি একটা বলতে পারি, আমাদের দেশে আমি আগে অনেক করেছি এটা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, টিউশন অ্যাপ নামে একটা অ্যাপ ছিল প্লে স্টোরে, ঠিক আছে। তো ওইখানে এটা আমি পেজ থেকেও ওদের জব পেতাম, প্লাস হচ্ছে অ্যাপ থেকেও পেতাম। তো ওই পেজটা বানানোই হয়েছিল যে যাদের হচ্ছে গিয়ে টিউশনই দরকার, ওই শিক্ষকরা বা মেন্টররা এখানে রেজিস্টার করতে পারবে, গার্জিয়ানরা বা স্টুডেন্টরাও রেজিস্টার করতে পারবে। তো গার্জিয়ানরা হচ্ছে পোস্ট করে যে আমার শিক্ষক শিক্ষিকা দরকার, আর মেন্টররা হচ্ছে এই পেজে থেকে অ্যাপ্লাই করে, ঠিক আছে। তো মাঝখানে যে এই যে পেজটা, এটা কি একটা এমপ্লয়মেন্টের মাধ্যম হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। সো ওই ধরনের যদি আপনার পেজ হয় তখন আপনি এমপ্লয়মেন্ট দিতে পারবেন, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এটা আমরা বুঝি, ঠিক আছে, যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট পারপাসে হয়ে থাকেন তখন এটা করতে পারেন। তো আমাদের যে অ্যাডটা, এগুলোর একটা ক্যাটাগরির মধ্যেও পড়ে না, আমাদের হচ্ছে সেলস অ্যাড, আমরা এগুলো দিব না, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে জিজ্ঞেস করতেছে যে কি প্রমোশন করব, আমি কি ওয়েবসাইট করব নাকি হচ্ছে ওয়েবসাইটের সাথে অ্যাপও করবো, আমার হচ্ছে কি হাইয়েস্ট আমি ওয়েবসাইট করবো, সো এটা এইভাবেই রেখে দিলাম। এই যে পারফরমেন্স গোল, আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, পারফরমেন্স গোল, আচ্ছা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে সেলস অ্যাড দিচ্ছি, তাহলে হচ্ছে গিয়ে কি আমরা চাই যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। আমরা গতদিন ইমপ্রেশন, ক্লিক, কনভার্সন নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। আমাদের অ্যাডটা পুরোটাই সেলস অ্যাড, ঠিক আছে। তো আমরা কি চাই যে মানুষজন এই অ্যাডে ক্লিক করে আমার ফাইনাল কাস্টমারে কনভার্ট হোক, এটাই আমার গোল, ঠিক আছে। তো এটাও ঠিকই ওরাই দিয়ে দিছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। আচ্ছা আচ্ছা, ক্রিয়েট ফিক্সড, এটা কি দেওয়া রয়েছে, এটাকে কোনো কিছু করতে হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কস্ট অফ রেজাল্ট গোল্ড, এখানে আমরা হচ্ছে গিয়ে অপশন এটা দিতেও পারি না, আমরা এগুলোতে দিব না, এগুলো আপাতত থাকুক। অ্যাডভান্স লোকেশন এখানে থাকুক। আচ্ছা, ইনক্লুডেড লোকেশন বাংলাদেশ, ঠিক আছে। ইনক্লুডেড লোকেশন আর এক্সক্লুডেড লোকেশন, এই জিনিসটা জানতে হবে যে আমাকে লোকেশন ঠিক করে দিতে হবে অ্যাডের জন্য, ঠিক আছে। তা আমি যদি এখানে তো বাংলাদেশ দেওয়া রয়েছে, আমি চাইলে এখান থেকে হচ্ছে গিয়ে বাংলাদেশটা হচ্ছে গিয়ে কেটেও দিতে পারি। কেটে দিলেই আমার কাছে চলে আসবে, আপনার হচ্ছে গিয়ে গুগল ম্যাপ চলে আসবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে সার্চে এসে আমি হচ্ছে গিয়ে বাংলাদেশ আছে, তো এটা আমি কেটে এখন ধরেন আমি হচ্ছে গিয়ে অ্যাড চালাবো, ঢাকার মধ্যে অ্যাড চালাবো, ঠিক আছে, ঢাকা, ওকে, ঢাকা বাংলাদেশ এটা দিয়ে দিলাম, ঠিক আছে, ঢাকা বাংলাদেশ হয়ে গেল, ঢাকা ডিভিশন, ওকে। সো এইভাবে আপনারা হচ্ছে গিয়ে করতে পারবেন, লোকেশন সেট করতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এটা আমরা কেটে দিই, এটার কাজ শেষ। আচ্ছা, আমরা ক্লাস শেষ, সার্চে কাজ শেষ, কাটে না কেন, আচ্ছা ঠিক আছে। এক্সক্লুডেড লোকেশন, ঠিক আছে, এটার মধ্যে যদি ক্লিক করি, এটা যাচ্ছে না কেন, দাঁড়ান দেখি, এটা বন্ধ করুন, রিপোর্ট, হ্যাঁ এই যে এটা ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশের মধ্যে আমি ঢাকা ডিভিশনে যাব, ভালো। আর হচ্ছে গিয়ে কি এক্সক্লুডেড লোকেশন, ঠিক আছে, এটা যদি আবার অন করি, এক্সক্লুডেড লোকেশনটা দেয়নি। আচ্ছা, এক্সক্লুডেড লোকেশন হচ্ছে গিয়ে কি কোনো লোকেশন যদি আপনি বাদ দিতে চান তখন এটা আপাতত এইভাবেই থাকুক। আমরা এখানে হচ্ছে গিয়ে বাজেট দিয়ে দিতে পারবো, ঠিক আছে, যে কত টাকার মধ্যে আমাদের ডেইলি বাজেটটা কি হবে, ঠিক আছে। তো ডেইলি বাজেট নাকি হচ্ছে গিয়ে
লাইফ টাইম বাজেট আনলিমিটেড, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। যে লাইফ টাইম বাজেট মানে যদি আপনি সারা জীবন অ্যাড চালাতে চান, আর ডেলি বাজেট তো ডেলি বাজেটই, ঠিক আছে। তো এখানে যা এটা ওরা বলে দিয়েছে যে এই লোকেশনের এখানে কিছু ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে গিয়ে ইউ উইল স্পেন্ড অন অ্যান এভারেজ অফ কী বলেছে 1580 টাকা পার ডে, ইউর ম্যাক্সিমাম ডে স্পেন্ড ইএফএস 2765 টাকা, অ্যান্ড ইউর মিনিমাম ইএফএস মিনিমাম হচ্ছে গিয়ে এত, আর ম্যাক্সিমাম কি বলতেছে ম্যাক্সিমাম ডেইলি বাজেট মানে প্রতিদিন আপনি সর্বোচ্চ কত রাখতে পারবেন 2765 টাকা করে ডেইলি বাজেট রাখতে পারবেন। আর ম্যাক্সিমাম উইকলি বাজেট মানে এক সপ্তাহের জন্য যদি অ্যাডটা চালান তাহলে আপনার হচ্ছে গিয়ে 11,000 সামথিং এরকম রাখতে পারবেন, ঠিক আছে। সো আমরা ইন বিটুইন যেহেতু আমরা ডেইলি বাজেট দিলাম 1580 লেখা, তো আমরা হচ্ছে কি এটাকে ধরেন 1600 করে দিতে পারি, ঠিক আছে, ঠিক আছে, এরকম একটা দিয়ে দিলাম 1600। ওকে ফাইন। তো এভাবে হচ্ছে কি আপনারা বাজেট ঠিক করে দিতে পারবেন, ক্লায়েন্ট বলে দিবে যে তার ডেলি বাজেট কী হবে, এটা ক্লায়েন্টই বলে দিবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি স্টার্ট ডেট আর ইন ডেট মানে কয় তারিখ থেকে আমার একটা শুরু হবে আর কয় তারিখে যে হচ্ছে গিয়ে শেষ হবে, ঠিক আছে। সো আমি স্টার্ট ডেট হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে কালকের থেকে দিলাম 13 ডিসেম্বর থেকে, আচ্ছা, এবং হচ্ছে গিয়ে কয়টা বাজে সেটাও আমরা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এখানে টাইম ঠিক করে দেওয়া যাবে কয়টা থেকে কয়টা দিব। সো ধরেন কালকের হচ্ছে গিয়ে এটা যেহেতু জিএমটি লোকাল টাইমে যাবে, বললাম কালকে 10টা থেকে আমার একটা শুরু হবে, ঠিক আছে, 10:00। আচ্ছা, আর ইনডেট সেট ইনডেট অবশ্যই সেট করে দিতে হবে ইনডেট, আচ্ছা। সো ইনডেট দ্য স্কেজুয়াল হ্যাজ বিন প্রিসেট ফর 3 days, হ্যাঁ বুঝতে পেরেছি, প্রিসেট করা আছে 3 দিনের জন্য, আমরা ধরলাম 7 দিন চালাবো। তো 13, 14, 15, 16, 17, 18, 19 তারিখ পর্যন্ত যাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে 19 তারিখ দিলাম, 19 তারিখ 10টা পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে মোটামুটি এখানে কাজ শেষ, এখানে আর তেমন কোনো দরকার নেই। আমরা হচ্ছে কি এখান থেকে নেক্সটে ক্লিক করব। অলরেডি তারা আমাকে কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে যে এই বাজেটের মধ্যে এই লোকেশনে তারা 28K থেকে 82K মানুষের কাছে আমার অ্যাডটা পৌঁছে দিবে, ঠিক আছে। 28,000 থেকে 82,000 পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ আমরা পৌঁছাতে পারবো। এবং কনভার্সন যেহেতু আমি বলেই দিয়েছি যে আমি চাই আমাদের পার্মানেন্ট কাস্টমারে কনভার্ট হোক, গতদিন আমরা রেজাল্টে পড়েছি। সো সে মিনিমাম 35 থেকে ম্যাক্সিমাম 100 মানুষকে আমার এখানে টার্গেটেড কাস্টমারে কনভার্ট করবে। ফাইন, ভেরি গুড, সমস্যা নেই, করুক। আমরা হচ্ছে গিয়ে নেক্সটে ক্লিক করি, আচ্ছা ওকে। নেক্সটে ক্লিক করার পর আমাদের আবার একটু উপরে আসতে হবে, ঠিক আছে। উপরে আসার পর এখানে কোনো কিছু না, এই যে অ্যাড নেম, আমাদের অ্যাড নেমটা আবার দিতে হবে, ঠিক আছে। ওকে ফাইন, এটা হচ্ছে গিয়ে দিতে হয় বারবার, আচ্ছা। সো আমরা হচ্ছে গিয়ে এটা কেটে দিই, যা লেখা আছে এগুলো কেটে দিই, আমাদের যেটা ছিল অ্যাড নেম সেটাই আমরা দিয়ে দিই, আচ্ছা। উইন্টার ফাস্টফুড অ্যাড, আর ডেটটা রেখে দিই, আচ্ছা। সো আমাদের হচ্ছে ডেট ছিল হচ্ছে গিয়ে 12 তারিখে আমরা কাজটা করেছিলাম, জাস্ট একটা ইয়ে রাখার জন্য। 13 তারিখ থেকে স্টার্ট হবে, কিন্তু আর কি হয়েছে যেহেতু আজকে কাজটা করতে জাস্ট দিলাম, মানে হাইপোথেটিক্যাল, আপনারা আপনাদের মতো দিতে পারবে, ঠিক আছে। পার্টিসিপেশন এডিট আমাদের দরকার নেই। আইডেন্টিটি সিলেক্ট পেজ, আচ্ছা, ফেসবুক পেজ, আচ্ছা। এখন হচ্ছে গিয়ে আপনার যদি ওই যে অন্য কোনো পেজও একসাথে 2টা পেজে অ্যাড চালাতে চান, এখান থেকে 2টা পেজ অ্যাড করে ফেলতে পারবেন। আমরা একটা পেজেই চালাবো, সো আমরা এখানে আর কোনো দরকার নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আগেই অ্যাড করিনি। এই যে গতদিন আমরা এটা শিখেছি ক্রিয়েট অ্যাড, এটার মাধ্যমে আমরা এটা ক্রিয়েট অ্যাডই রাখবো, ঠিক আছে। তো এখান থেকে চাইলে এই যে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ মকআপ, আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাড এটাই রাখবো, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে এখানে কি বলেছে, ক্রিয়েট এ ক্যাটাগরিজ অ্যান্ড অ্যাক্টিভিটিস, এটা আমাদের দরকার নেই, আচ্ছা। ম্যানুয়াল আপলোড ইমেজ অর ভিডিওস, ঠিক আছে। তো আমরা যেন ম্যানুয়ালি ভিডিও আপলোড করতে পারি সেটা এখানে দেওয়া রয়েছে। সিঙ্গেল, এই যে এখানে হচ্ছে গিয়ে আমাদের অ্যাডের ফরম্যাটটা কী হবে চলে আসছে। গতদিন এই ফরম্যাটগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ফ্লেক্সিবল হতে পারে, সিঙ্গেল ইমেজ, সিঙ্গেল ক্যারোজেল হতে পারে, কালেকশন হতে পারে, ঠিক আছে। কালেকশনটা বলে দিই, এটা যদি আমরা পাওয়ার পয়েন্ট স্লাইড ইউজ করি, একটার পর একটা স্লাইড আসে তখন এটা ইউজ করে। ক্যারোজেল গতদিন আলোচনা করেছি যে একাধিক ছবির জন্য, আজকে আমরা সিঙ্গেল ইমেজ এটা দিয়ে করে দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে স্কেজুল, এটা আমরা করে ফেলেছি অলরেডি, আচ্ছা। অ্যাড ক্রিয়েটিভ
আচ্ছা অ্যাড ক্রিয়েটিভ, ওয়েবসাইটের ইউআরএল, ডিসপ্লে লিঙ্ক, আচ্ছা ডেস্টিনেশন, মানে আমি এই অ্যাপের সাথে যদি কোনো ওয়েবসাইট অ্যাড করতে চাই তাহলে হচ্ছে কি এগুলো চলে আসবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখান থেকে আর তেমন কোনো অপশন দেখতেছি না, না 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 এখনই দেখছি না, কিন্তু ওই যে মিডিয়ার অপশনটা দেখছি না। অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট অ্যান্ড অপটিমাইজ ইয়োর টেক্সট মিডিয়া অ্যান্ড অ্যাড ক্রিয়েটিভ, এটা আসতেছে না কেন? এখানে ছবি অ্যাড করার অপশনটা দেখছি না। গেট স্টার্টেড দেখি কি আসে, এটা তো না হচ্ছে। Created. এখানে মিডিয়াটা অ্যাড করার অপশনটা আসতেছে না, বুঝলাম না কেন, দাঁড়ান একটু দেখি। টেক্সট ট্র্যাকিং, ওয়েবসাইট অপশন, স্ট্রাকচার, আচ্ছা আচ্ছা, এখানে মিডিয়াটা সিলেক্ট পেজ, পারসন, গ্রুমিং গ্যালাক্সি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আচ্ছা আচ্ছা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিব না, আচ্ছা এই যে এখন আসছে। আমরা কি করি নাই, আমরা হচ্ছে গিয়ে পেজই সিলেক্ট করি নাই, ঠিক আছে। আচ্ছা ওকে, তো এখান থেকে কি ওই যে আপনার পেজটা যদি নাই সিলেক্ট করেন তাহলে হচ্ছে সে কোথায় অ্যাড চালাবে, ঠিক আছে। ওকে ফাইন, ওকে। এরপরে হচ্ছে গিয়ে এই যে অ্যাড ক্রিয়েটিভ, এখানেই থাকে সবসময়। এই যে ইমেজ দিতে চাই নাকি ভিডিও অ্যাড দিতে চাই, চলে আসবে জিনিসগুলো, ঠিক আছে। তো আমি ভিডিও অ্যাড দিব, যেহেতু ভিডিও অ্যাড দিয়ে দিই। আচ্ছা এখান থেকে আপলোডের অপশনটা কোথায়? আপলোড, 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 সাইট লিঙ্ক, এটা সাইটের লিঙ্ক, না এটা আসবে না, এটা থাম্বনেইল, আচ্ছা আচ্ছা এটা না, এটা অ্যাডের থাম্বনেইল হিসেবে যাবে, ওইভাবেই দিতে হবে। আচ্ছা তাহলে হচ্ছে কি আমাদের যে ভিডিওটা ছিল অ্যাডের ইয়েটা চেঞ্জ করছে, ভিতরের জিনিসগুলো, হ্যাঁ আগে এইভাবে ছিল না জিনিসগুলো, এটা চেঞ্জ করে, আপডেট হয় কন্টিনিউয়াসলি। এটা না, এটা না, এটা না, এটা না, এটা রিমুভ। আচ্ছা আমরা যেটা ডাউনলোড করলাম ভিডিওটা কোথায়? ওটা ভিডিও, তো এটা থাম্বনেইল, এটা শুধু ছবি নিবে, ঠিক আছে। ভিডিও রিভিউ অ্যাড ইনস্টাগ্রাম ইনফরমেশন, উই ফাউন্ড দিস সোর্স উইল ইউজ, আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়াতে ক্লিক করব, ঠিক আছে। অ্যাড মিডিয়াতে ক্লিক করার পর আপলোড, এটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে। অপশনগুলো অনেক উল্টাপাল্টা করে ফেলছে। আমি যখন 2 মাস আগে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, দেখা যেত হচ্ছে কি এইখানেই আপলোড দেওয়ার অপশন চলে আসছে, এখন এই যে বাই অনেক এক্সট্রা অপশন, এগুলো আপডেট হতে থাকে, ঠিক আছে। তার আগে আমি যখন কোর্স করছি 2022 বা 21-এর দিকে, তখন কি হতো 3টা স্টেপ ছিল। এখন কি হচ্ছে, প্রথম স্টেপের নাম দিলাম, বাজেট দিলাম, স্কেজুল দিলাম, দ্বিতীয় স্টেপে সেই ছবি টবি দিয়ে শেষ হয়ে যাচ্ছে। তখন থাকতো 3টা স্টেপ, একটার পর একটা স্টেপ, একটার পর একটা স্টেপ, ঠিক আছে। তো এগুলো আপডেট হয়। গতদিন আমরা লাস্ট পড়েছিলাম, লাস্ট যে রেস্ট্রিকশনটা, যে ফেসবুক অ্যাডের জিনিসগুলো আপডেট হয়, ঠিক আছে। তো এই যে বিভিন্ন আইকনগুলো আপডেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অ্যাড মিডিয়া, আচ্ছা এটাই হওয়ার কথা, এটাই আমরা দিয়েছিলাম। ওকে ফাইন, আচ্ছা দেখি, হ্যাঁ আই থিঙ্ক ঠিক আছে, সবগুলো আসুক, তারপর দেখি কেমন দেখায়। এটাকে উপরে নিয়ে নিই।
অ্যাড হচ্ছে, ভিডিও তো প্রসেসিং একটু সময় নেবে, ছোট ভিডিও বেশি একটা নেবে না, ওই যে ওই দাগটা কমপ্লিট হবে, আপলোডিং ভিডিও হয়ে গিয়েছে আই থিঙ্ক, হ্যাঁ হয়ে গিয়েছে, ওকে ফাইন, না 950 × 780, হ্যাঁ ঠিক আছে ফাইন, সমস্যা। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা এটা রাখি, এটা আপাতত কেটে দিই। ওকে, তো আমরা হচ্ছে ভিডিওটা অ্যাড করলাম, এখানে হচ্ছে গিয়ে আর তেমন কোনো কাজ নেই, আমরা হচ্ছে গিয়ে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এখন ইয়েগুলো দেখাবে, প্রিভিউগুলো দেখাবে, ঠিক আছে। যে প্রথমে এটা হচ্ছে গিয়ে অ্যাড রিলস, অ্যাড অপশনাল, এটা হচ্ছে গিয়ে রিলস, এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে গিয়ে ডেস্কটপ, ঠিক আছে। বিভিন্ন জায়গায় অ্যাডটা কীভাবে দেখাবে, সেগুলো প্লে করবে, সেগুলো দেখাচ্ছে, ফাইন বুঝলাম। এরপরে হচ্ছে গিয়ে নেক্সটে ক্লিক করি, আচ্ছা থাকুক, আপাতত থাকুক, আচ্ছা আচ্ছা ওকে। তারপরে হচ্ছে গিয়ে এগুলো আপনারা করে নিন, আমরা এভাবেই থাকুক, সব কিছু আছে, আমরা জাস্ট নেক্সট দিই, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা, অ্যাডের ইয়েটা আসছে আই থিঙ্ক, অ্যাডের এই যে ভিউটা আসছে এখানে, যে কীভাবে অ্যাডটা দেখাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এখানে চলে আসলো, এখানে হচ্ছে মিডিয়া, এডিট মিডিয়া, এই যে এগুলো চলে আসছে, এই যে এই জিনিসগুলোই খুঁজতেছিলাম, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, কল টু অ্যাকশন, কালকের যে জিনিসগুলো আমরা পড়েছিলাম। যে এখন কি আমার অ্যাডের উপর শুধু আমার কি লেখা আছে, আমার পেজের নাম লেখা আছে, আর এই যে স্পন্সর এই কথাটা লেখা আছে, টাইটেল টাইটেল দিতে হবে না, যে এটা কী নামে অ্যাড যাবে, কী যাবে না যাবে, সেগুলোই এখন আমরা ঠিকঠাক করব, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে কি প্রাইমারি টেক্সট, ঠিক আছে। এখানে আমরা কি করলাম, মিডিয়াতে যে জাস্ট ছবিটা অ্যাড করলাম। আপনি যদি ক্যারোজেল অ্যাড দিতেন তাহলে এখানে একাধিক ছবি অ্যাড করতে পারতেন। আপনি যদি চান এই ছবিটা চেঞ্জ করবেন, ভিডিও চেঞ্জ করবেন, এটা ডিলিট করে অন্য একটা দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। সো আমরা এখানে এগুলো এইভাবেই থাকুক, আমরা প্রাইমারি টেক্সট, ঠিক আছে, প্রাইমারি টেক্সট। তো হচ্ছে গিয়ে এগুলা আমরা হচ্ছে গিয়ে একটু ইউনিক রাখার জন্য ইয়ের সহযোগিতা নিব, চ্যাট জিপিটির সহযোগিতা নিব। মাথা থেকে সবসময় ইউনিক জিনিস আসে না, ঠিক আছে। তো হচ্ছে কি চ্যাট জিপিটি দেখি আমাদেরকে কিছু ইউনিক আইডিয়া দিতে পারে নাকি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা হচ্ছে লিখি ইউনিক primary text for fast food related Facebook ad, ঠিক আছে। যে আমাকে একটু কিছু ইউনিক ইয়ে দাও, কি প্রাইমারি টেক্সট দাও, প্রাইমারি টেক্সটেই কিন্তু মেনলি টাইটেল এসে, ঠিক আছে। যে কিসের জন্য, ফাস্টফুড রিলেটেড আমি একটা ফেসবুক অ্যাড চালাবো, ঠিক আছে। ওকে ফাইন, দেখি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ কিছু প্রাইমারি টেক্সট দিয়েছে, এগুলো হচ্ছে গিয়ে ইমোজি সহ দিয়েছে। আমরা দেখি ক্রিয়েটিভ সামথিং ডিলিশিয়াস, আচ্ছা উই হ্যাভ গট ইউ কভার, ঠিক আছে। যে ক্র্যাভিং মানে বুঝছেন, ক্র্যাভিং মানে কি, মানে আমাদের খুব খেতে মন চাচ্ছে, সামথিং ডিলিশিয়াস, উই গট ইউ কভার, ঠিক আছে। আচ্ছা, ফিলিং মেড বিজিং উইথ ফ্লেভার, আচ্ছা অ্যাপ অ্যান্ড রেডি ইন মিনিটস, ইয়োর ফ্লেভার্স মানে পারফেক্ট, প্রাইমারি টেক্সট হিসেবে দুটোটাই পারফেক্ট, দুটোটাই আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। অর্ডার নাও অ্যাপ অ্যান্ড মেক গুড টুডে সেফটি, আচ্ছা ট্যাপ অর্ডার নাও অ্যান্ড সেফলি, এটাও হচ্ছে শর্টকাটে হচ্ছে। যদি আমি একটু লং রাখতে চাইলে এরকম, শর্ট রাখতে চাইলে এরকম, ঠিক আছে। আমার কাছে এটা ভালো লাগতেছে, আমি এটা একটু নিয়ে নিই, ঠিক আছে, এই প্রাইমারি টেক্সট হিসেবে। Ctrl+C দিয়ে কপি করলাম। এরপরে আমাদের এই প্রাইমারি টেক্সটের ঘরে আসি, দেখি এত বড় লেখা নিবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখেন আমি যা দিব সব কিন্তু আপনি হচ্ছে ডাইনে প্রিভিউ দেখতে পারবেন, ঠিক আছে, কেমন দেখাচ্ছে না দেখাচ্ছে দেখতে পারবেন, সমস্যা। ওকে ফাইন, এরপরে হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট দেওয়ার কাজ শেষ, এখানে আর আমরা তেমন কোনো কাজ নেই। আমরা হচ্ছে কি একটু হেডলাইন দিব, ঠিক আছে, হেডলাইন এগুলো আমরা চ্যাট জিপিটি থেকে নিব, যে কি হেডলাইন দেওয়া যায়। এটা তো টেক্সট ভিতরে লেখা একটা হেডলাইন, ঠিক আছে। সো আমরা আবারও আসি, বন্ধ হয়ে গেল আবার, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আবারও স্টার্ট করি। আচ্ছা ওকে, সো আমরা লিখি ইউনিক হেডলাইন ফর fast food related Facebook
অ্যাড দেখে নিই রিলেটেড ফাস্ট ফুড রিলেটেড ফেসবুক অ্যাড, ঠিক আছে, আমাকে ইউনিক একটা হেডলাইন দাও ফর ফাস্ট ফুড রিলেটেড ফেসবুক অ্যাড, ঠিক আছে, দেখি কিছু হেডলাইন দেয় নাকি। ওকে ফাইন, এটা এখন হেডলাইন হিসেবে পারফেক্ট, যে লোভ লাগতেছে ওই সেফলি গট ইউর গো, ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে, এটা আমরা হেডলাইন হিসেবে দিয়ে রেখে দিই। আচ্ছা, এখানে কপির অপশন থাকে মনে হয়, এই যে কপি করে নিই, ঠিক আছে, এত কাহিনি না করে, আর এটা আমরা হেডলাইন হিসেবে এখানে পেস্ট করে ফেলবো, ঠিক আছে। তাহলে এটা হেডলাইন হিসেবে থেকে গেল আমাদের। আচ্ছা ফাইন, বুঝে গেলাম। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমাদের করতে হবে, হেডলাইন থাকুক, অ্যাপ্লাই ইন অল টেক্সট অপশন, ফ্লেভার ইন ইউর ডোর, আচ্ছা, অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ টেক্সট জেনারেশনস এআই, ঠিক আছে, না এটা হচ্ছে গিয়ে চেঞ্জ করে, আচ্ছা, অ্যাপ্লাই অল টেক্সট অপশনস এগুলো রাখি। আচ্ছা, হেডলাইনটা কি চলে গেল? আচ্ছা, হেডলাইনটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি, লেখাটা আছে, এটা হচ্ছে গিয়ে কপি, হেডলাইনটা হচ্ছে গিয়ে পেস্ট। ওকে ফাইন, এটা থাকুক, হেডলাইন হিসেবে থাকুক, এটা মোটামুটি সব কিছু ঠিক আছে। এখানে আর কিছু কারণে ডেসক্রিপশন, যে আমার এই অ্যাডের মধ্যে ভিতরে কি ডেসক্রিপশন লেখা দিতে হবে, ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন অ্যাড করে দিই, ঠিক আছে। তো ডেসক্রিপশন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে কিছু নিয়ে নিই, ঠিক আছে, যে ইউনিক ডেসক্রিপশন ফর ফাস্ট ফুড রিলেটেড ফেসবুক অ্যাড, ঠিক আছে, যে আমাকে হচ্ছে কি ইউনিক একটা ডেসক্রিপশন দাও ফাস্ট ফুড রিলেটেড ফেসবুক অ্যাড চালাবো। ওকে, আচ্ছা, কিছু ডেসক্রিপশন লিখে দিবে। আচ্ছা, ওকে, স্কিপ দ্য ওয়েদার ইউ আর ক্রেভিং জুসি বার্গার্স পিৎজাস, একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে কপি করে ফেলি, কপি করে ফেলার পর আমরা হচ্ছে গিয়ে যে ডেসক্রিপশন যে ঘরটা আছে সেখানে হচ্ছে গিয়ে পেস্ট করে ফেলবো, শেষ। আচ্ছা ফাইন, ডান। তাহলে আমাদের হচ্ছে গিয়ে প্রাইমারি টেক্সট রেডি, হেডলাইন রেডি, ডেসক্রিপশন রেডি, ঠিক আছে, আসবে আসবে আসবে, সি মোডে থাকলে আসবে, ঠিক আছে। ওকে ফাইন, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আসবে, পোস্টে ক্লিক করলে এই যে উপরে সিমর টিমর এগুলো থাকবে। সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা কল টু অ্যাকশন, যে এটা আমরা কোন অ্যাকশনে যাব, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা গতদিন আলোচনা করে ফেলেছি সিটিএ, যে আমরা এটার মধ্যে কী চাই, আমরা এগুলো ক্লিক করি, এটা অ্যাপ্লাই নাও হবে না, বুক নাও হবে না, কন্ট্যাক্ট হবে অথবা গেট অফার হবে, ঠিক আছে। গেট আমরা কি ছেড়েছি, 20% ডিসকাউন্ট ছেড়েছি না, তাহলে আমাদের জন্য সবচেয়ে সুন্দর হয় গেট অফার যদি দিয়ে দিই, ঠিক আছে, এটা ক্লিক করলেই আমাদের কাছে হচ্ছে গিয়ে মেসেজ চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা গেট অফার দিয়ে দিলাম, দেখি বাটনটা অ্যাড হয়েছে নাকি, ঠিক আছে, এই যে দেখেন গেট অফার চলে আসছে। ওকে ফাইন, আচ্ছা, এরপরে মোটামুটি সব শেষ। অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ অ্যাড, আর তেমন কোনো কিছু লাগবে না, আর তেমন কিছু লাগবে না। যদি আপনারা চান যে আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটাও এখানে লিঙ্ক আপ হিসেবে থাকুক, এটা অবশ্যই রাখা ভালো, কারণ আপনার ওয়েবসাইটের প্রমোশন হবে, আরও বেশি হচ্ছে গিয়ে আপনি পাবেন, অর্ডার পাবেন। তাহলে আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। আপনাদের তো এখনও ওয়েবসাইট নেই, ওয়েবসাইট যখন ব্লগার ওয়েবসাইট হয়ে যাবে তখন হচ্ছে কি এটা দিতে পারবেন, ঠিক আছে। ওকে ফাইন, তারপরে হচ্ছে গিয়ে ব্রাউজ অ্যাট ওয়ান্স, আচ্ছা, নান, কল, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে এখানে কলস হিসাবে দিয়ে রাখতে পারি, ঠিক আছে, যে কলের আমরা যেন হচ্ছে কি যে কল নাম্বার আমাদের দিয়ে দিয়েছে, যে তারা হচ্ছে গিয়ে যে গেট অফারে ক্লিক করলে যেন আমাদের নাম্বার পেয়ে যায় কল করার জন্য, ঠিক আছে। ওকে, নাম দিয়ে রাখলে কোনো হবে না। ফোন নাম্বার জিজ্ঞেস করতেছে, হ্যাঁ এটাই আমার ফোন নাম্বার, যেহেতু ফেসবুক এটা দিয়ে খোলা আছে ফোন নাম্বার অটো চলে আসছে, ঠিক আছে। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর তেমন কোনো কিছুতে হাত দিব না, মোটামুটি সব কিছু শেষ। এখন যদি আমি হচ্ছে গিয়ে সবগুলো একটু প্রিভিউ দেখব, যে বাদিকে আমরা একটু প্রিভিউ দেখি সব কিছু ঠিক আছে নাকি। যে প্রথমে আমাদের পেজের নাম আছে, এরপরে হচ্ছে কি স্পন্সার্ড কথাটা লেখা রয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে গেট অফার কথাটা লেখা রয়েছে। এরপরে এগুলার হচ্ছে গিয়ে আরও কিছু প্রিভিউ, রিলস টিলস এসব জায়গায় কীভাবে দেখাবে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় এই যে দেখেন যখন আপনার হচ্ছে গিয়ে এই যে এখানে দেখায় এভাবে দেখায়, ঠিক আছে। এক একটার এক এক রকম প্রিভিউ, নিচে যদি নামি আরও প্রিভিউ আসবে, ঠিক আছে। এই যে ওকে ফাইন, প্রত্যেকটা বুঝতে পারলাম। ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুকে দেখি, আচ্ছা ঠিক আছে। এই যে এখানে এইভাবে দেখাবে, এক এক জায়গায় দেখাবে। এটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে যদি দেখায় তাহলে এইভাবে দেখাবে, ঠিক আছে।
সি মোর ভ্যারিয়েশনস, আর ভ্যারিয়েশনের দরকার নেই, আমি মোটামুটি বুঝে গিয়েছি, আমার প্রিভিউ আমার পছন্দ হয়েছে, সব কিছুই রেডি। এই অবস্থায় যদি আমি পাবলিশে ক্লিক করে দিই আমার অ্যাড স্টার্ট হয়ে যাবে। গতদিন দেখিয়েছিলাম, ওই যে একটু আগেও দেখালাম যে শুরুতে কি পেমেন্ট মেথড অ্যাড করার অপশন দিয়েছিল, বুস্টেও আসবে। এই যে আমাদের কি আজকে শুরুতেই আসছিল পেমেন্ট মেথড অ্যাড করার অপশন, আমরা কি করে গিয়েছিলাম, স্কিপ করে গিয়েছিলাম, ঠিক আছে, যেন এটা কি আকারে থাকে, যে ড্রাফট আকারে থেকে যায়, ঠিক আছে। তো এটা আমাদের স্কিপ করে গিয়েছি, যেহেতু এখন আমরা পাবলিশ হয়ে যাই তাও হবে না, যেহেতু পেমেন্ট মেথড অ্যাড করা নেই এটার মধ্যে। তো এটাই ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্টকে কি করবেন, এই পর্যন্ত রেডি করে ক্লায়েন্টকে তো ক্লায়েন্টের পেজই, আপনি তো কাজটা হচ্ছে ক্লায়েন্ট, এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা ছিল হচ্ছে গিয়ে সিলেক্ট পেজ, না 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 না, এই যে এই যে এই যে এই যে এই যে কই জানি গেল শুরুতেই, টেক্সট অপশন আরো উপরে এই যে এখানে আপনার কি করতে হবে, এখানে হচ্ছে কি ক্লায়েন্টের পেজটা অবশ্যই আপনি সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। ক্লায়েন্টের পেজে যেহেতু আপনি কাজ করবেন, তাহলে হচ্ছে আপনার এটা ক্লিক করলে, পার্সোনালে যদি ক্লিক করে দেন তাহলে ক্লায়েন্টের পেজটা অটো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যদি অ্যাড রেডি হয়ে যায়, ক্লায়েন্টকে বলবেন স্ক্রিনশট দিবেন, বা ক্লায়েন্টকে বলবেন পেজে ঢুকে দেখতে বলবেন যে আপনার অ্যাড ম্যানেজারে ঢুকে দেখেন যে আমার এই যে ড্রাফট আকারে রেডি আছে, তো আমি কি এটা পাবলিশ করব। ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ পাবলিশ করে দাও, ডান, আপনি পাবলিশ করে দিবেন, আপনার কাজ শেষ, পেমেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। সো আশা করি আপনাদের মোটামুটি অ্যাড ক্যাম্পেইন সবাইভাবে করতে পারবেন, যার যেটা সে অনুযায়ী করে ফেলতে পারবেন। অ্যাড ক্যাম্পেইনটা এই পর্যন্তই, থ্যাংক ইউ, ওকে।